আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, সামর্থ্যবান ব্যক্তি কুরবানি না দিলে তার কি কোনো পাপ হবে? আমরা তো অনেকে মনে করি যে কুরবানি দিতেই হবে, যদি আমরা কুরবানি না দিই তাহলে গুনাহ হতে পারে। যদিও অনেকের ধারণা কুরবানি বলতে একটি গোশত খাওয়ার মাধ্যম, আসলে তাদের তো জানা নেই যে কুরবানি কত বড় ত্যাগের নাম। আল্লাহ তাআলা ইব্রাহিমের সন্তানের ব্যাপারে বলছেন, অফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইব্রাহিমের সন্তানকে ছাড়িয়ে নিলাম বড় কুরবানির মাধ্যমে। আবার আদম আলাইহিস সালামের সন্তানদের ব্যাপারে আপনারা অবগত আছেন, তারাও একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে কুরবানি করেছিলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে এগুলি থেকে আমাদেরকে বুঝে নিতে হবে যে কুরবানি একটি বড় ইবাদতের ব্যাপার। যার অর্থ বৈধ, যার নিয়তে ত্রুটি নাই, সেই কুরবানির নেকি পাবে। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। মানুষের কুরবানির রক্ত গোশত আল্লাহর নিকটে পৌঁছে না, বরং মানুষের তাকওয়া পরহেজগারিতাই আল্লাহর নিকটে পৌঁছে। মানুষের যদি নিয়ত পরিষ্কার হয় তাহলে কুরবানির নেকি পাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত, মানুষ করলে নেকি পাবে। তবে মানুষ যদি কুরবানি না করে তাহলে সে গুনাহগার হবে না, সে যতই অর্থ সম্পদশালী হোক না কেন। কেননা কুরবানি কোনো ফরজ বিধান নয় যা মানুষকে করতেই হবে। আপনারা অবগত আছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে কুরবানি করতেন না, এই কারণে যে জনগণ যেন একে ফরজ মনে না করে। তারা তো তখন দায়িত্বশীল ছিলেন, তারা প্রতি বছর কুরবানি করতে পারবেন এরকম পরিস্থিতি তাদের ছিল, এরপরেও তারা করেননি, মানুষ যেন ভুল না বুঝে এই জন্য। হাদিসটি রয়েছে ইরওয়াল গালিল ৪র্থ খণ্ড ৩৫৫ পৃষ্ঠায়। আমরা আরো স্পষ্ট হওয়ার জন্য দেখতে পারি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে বলছিলাম যে আপনারা কুরবানি করবেন নেকি মনে করে, ফরজ মনে করে নয়। অবশ্যই কোনো মানুষ অর্থ সম্পদশালী হওয়ার পরেও যদি কুরবানি না করে তাহলে তার কোনো পাপ হবে না, এটাই ঠিক। আল্লাহু আ'লাম বিশ-শাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম।